আজি যি গ্রামারটা হব ঠিক আছে এই গ্রামারটা মানে মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার আর এই গ্রামারটা ফাইনাল পরীক্ষাত আহে এইটা হল জামাইর মানে সর্বনামবিলাক যে আছে প্রোনাউনবিলাক যে আছে এই প্রোনাউনবিলাক মানে তুলি দিয়া থাকিব ঠিক আছে এইটা থাকিব কেইটামান এই প্রোনাউনবিলাক যে আছে জমিৰবিলাক যে আছে এই জমিৰৰ দ্বাৰা খালি ঠাইবিলাক পূৰ্ণ কৰিব লাগিব ঠিক আছে ফাইনালৰ কোশ্চেন আছে মই কৈ দিছো ইয়াত কোৱা আছে এইটো 2016 কোশ্চেন ইয়াত কোশ্চেন আছে যে খালি ঠাইবোৰত আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুন্না আদি উপযুক্ত সর্বনাম বহুয়া তার মানে জমিৰবিলাক যে আছে ইয়াত দিয়া আছে আন্তা দিয়া আছে আন্তি দিয়া আছে আৰু দ্বিবচন দিয়া আছে আন্তুমা বহুবচন আছে আন্তুম আৰু আন্তুন্না ঠিক আছে এই পাঁচটা জমিৰ ইয়াত তুলি দিয়া হৈছে এই পাঁচটা জমিৰৰ দ্বাৰা বাকি খালি ঠাইবিলাক পূৰ্ণ কৰিবা ঠিক আছে এই কোশ্চেন আছে এটা ইয়াত দিয়া আছে ঠিক আছে তো এই কোশ্চেনটা প্রত্যেক বছরে প্রায় কমন থাকে ঠিক আছে এই বছরত আহিলে দ্বিতীয় বছরত না আহে ঠিক আছে গতিকে এটা খুব ইম্পর্টেন্ট জানা অত্যন্ত প্রয়োজন এটা কেনেকৈ হব একদম শর্টকাট নিয়ম ঠিক আছে মই এইবিলাক শিকাই দিম তো প্রথমতে মই কেইটামান জমিৰ ইয়াত লিখি লওঁ ঠিক আছে কোশ্চেন ওয়াইজত তাৰপিছত ভালদৰে বুজাই দিম তো এইখিনি আছে মই উদাহৰণ হিচাপে কৈ দিছোঁ ঠিক আছে এই চারটা বা এই 1 2 3 4 5 6 7 এই 7টা যদি তোমালোকে ভালদৰে বুজি পোৱা তেনেহলে বাকিবিলাক যে আছে তোমালোকে অটোমেটিক এইবিলাক বুজিব পাৰিবা ঠিক আছে মই কৈ দিছোঁ এই 7টা ইয়াত দিয়া আছে ঠিক আছে আৰু ওপৰত জমিৰবিলাক দিয়া আছে এই জমিৰবিলাকৰ দ্বাৰা এই বাকিবিলাক যে এই বাকি খালি ঠাইবিলাক যে আছে এই খালি ঠাইবিলাক পূৰ্ণ কৰিব লাগিব এইটো কেনেকৈ ঠিক আছে তো এইটো পূৰ্ণ কৰিবলৈ হলে প্ৰথমতে ফাৰ্স্ট যেটো আপোনাৰ মানে জানিব লাগিব তোমালোকৰ এইটো হল প্ৰথমে জমিৰবিলাক জানিব লাগিব জমিৰবিলাক জানিব লাগিব এই জমিৰ বা জামাইৰ কেই প্ৰকাৰ আৰু কি কি এইটো অলৰেডি হৈ গৈছে ঠিক আছে জামাইৰ দুই প্ৰকাৰ জামাইৰে মুনফাসিল আৰু মুত্তাসিল কিন্তু এই জমিৰবিলাক কি জামাইৰে মুনফাসিল না মুত্তাসিল এইটো প্ৰথমতে জানিব লাগিব ঠিক আছে এইবিলাক হল জমিৰে মুনফাসিল তাৰপিছত জমাইৰ যেটো আছে জমিৰে মুনফাসিল যিবিলাক যে আছে এই জমিৰে মুনফাসিলৰ চাৰ্ট যেটো আছে এই চাৰ্টটো ভালদৰে চাব লাগিব আৰু মুখস্থ কৰিব লাগিব ঠিক আছে তাত কি কি আছে তো এইটো অলৰেডি হৈ গৈছে ঠিক আছে তা এই জমাইৰবিলাক যে আছে এই জমাইৰৰ দুটা জিনিস ইয়াত কম্পালসৰি লাগিব এক নম্বৰ হল এই জমাইৰবিলাক যে আছে হুমা হুয়া হিয়া হুম হুন্না এই পাঁচটা জমাইৰ ইয়াত তুলি দিয়া আছে এই পাঁচটা জমাইৰৰ বচন আৰু লিংগ মাষ্ট বি জানিব লাগিব মই কৈছোঁ যে এই জমাইৰবিলাক যিবিলাক জমাইৰ থাকিব ঠিক আছে এই জমাইৰবিলাকৰ বচন আৰু লিংগ জানিব লাগিব এই হুমা বচন কি এই চাৰ্টত আছে এইটো ঠিক আছে আৰু এইটো অলৰেডি হৈ গৈছে হুমা হল উভয় লিংগ যেহেতু পুলিংগ আৰু স্ত্ৰীলিংগ দুয়োটাতে হুমা আছে ঠিক আছে গতিকে হুমা হল উভয় লিংগ বচন উভয় ঠিক আছে বচন কি বচন দ্বিবচন হুমা হল বচন দ্বিবচন কিন্তু লিংগ উভয় আৰু হুয়া হল বচন এক অর্থাৎ এক বচন লিঙ্গ পুলিঙ্গ হিয়া হল বচন এক কিন্তু লিঙ্গ স্ত্রীলিঙ্গ হোম বচন বহু বচন কিন্তু লিঙ্গ কি পুলিঙ্গ হুন্না বচন বহু বচন কিন্তু লিঙ্গ স্ত্রীলিঙ্গ গতিকে আমি এইটো জানিলো যে হুমা হল তোমার উভয় লিঙ্গ বচন দ্বিবচন হুয়া হল পুলিঙ্গ এক বচন হিয়া হল স্ত্রীলিঙ্গ এক বচন হুম হল বহুবচন পুলিঙ্গ হুন্না হল স্ত্রীলিঙ্গ বহুবচন ঠিক আছে এইটো জনাৰ পিছত প্ৰথমতে এইটো ঠিক আছে এক নম্বৰ এইটো জানিব লাগিব জমিৰৰ বিষয় দুই নম্বৰ যেটো আছে এই দুই নম্বৰটো হল নাম্বাৰ যিবিলাক নাম্বাৰ যে আছে
এইটো অলৰেডি হৈ গৈছে নাম্বাৰ অৰ্থাৎ বচন সম্পৰ্কে জানিব লাগিব শব্দৰ বচন কোন শব্দটো দ্বিবচন কোনটো বহুবচন এইটো মাষ্ট বি এইটো জানিব লাগিব ঠিক আছে এইটো অলৰেডি হৈ গৈছে ঠিক আছে এই বচনটো কি আমি জানো যে বহুবচন এক বচনটো সেম টু সেম থাকে কিন্তু বহুবচন আৰু দ্বিবচনৰ কিছু আলামত আছে ঠিক আছে তা এক নম্বৰ কি আছিল যে দ্বিবচন যেতিয়া হয় তেনেহলে আলিফ নুন যোগ হয় কোনো শব্দৰ শেষত যদি আলিফ নুন থাকে তেনেহলে এই শব্দটো দ্বিবচন হয় ঠিক আছে তাৰ পিছত যদি ওয়াও নুন যদি থাকে কোনো শব্দৰ শেষতো যদি ওয়াও নুন থাকে তেনেহলে এই ওয়াও নুন বচন হল বহুবচন পুলিঙ্গ আর যদি আলিফ চেপ্টাটা থাকে তাহলে এইটাও বহুবচন কিন্তু এইটো হল স্ত্রীলিঙ্গ এইটোৰ বিষয় জানিব লাগিব ঠিক আছে অর্থাৎ বচনৰ বিষয় ভালদৰে জানিব লাগিব তাৰ পিছত 3 নম্বৰ যেটো আছে এইটো হল লিঙ্গ পুলিঙ্গ আৰু স্ত্রীলিঙ্গৰ বিষয় জানিব লাগিব শব্দৰ পুলিঙ্গ আৰু স্ত্রীলিঙ্গ কোন শব্দটো স্ত্রীলিঙ্গ হয় আৰু কোন শব্দটো পুলিঙ্গ হয় এইটো মাষ্ট বি এইটো জানিব লাগিব ঠিক আছে অলৰেডি এইটো হৈ গৈছে ঠিক আছে তো আমি জানো যে কোন শব্দৰ শেষত যদি গোলতা থাকে কোন শব্দৰ শেষত যদি গোলতা থাকে তাহলে এইটো কি হয় স্ত্রীলিঙ্গ হয় আৰু কোন শব্দৰ শেষত যদি আলিফ চেপ্টাটা থাকে এইটো স্ত্রীলিঙ্গ হয় কিন্তু এইটো বহুবচন অর্থাৎ গোলতা থাকিলে স্ত্রীলিঙ্গ আলিফ চেপ্টাটা থাকিলেও স্ত্রীলিঙ্গ হয় ঠিক আছে মানে লিঙ্গৰ যেটো গ্রামার আছিল এইটোত কিন্তু অলরেডি এইটো হৈ গৈছে ভালদৰে চাই লবা ঠিক আছে তো কোন শব্দৰ শেষত যদি গোলতা থাকে এইটো হল স্ত্রীলিঙ্গ আলিফ চেপ্টাটা থাকলেও স্ত্রীলিঙ্গ হয় ঠিক আছে আৰু এটা আছে অরিজিনাল স্ত্রীলিঙ্গ ঠিক আছে মানে অলরেডি হৈ গৈছে এইটো এতিয়া হল এই তিনিটা বিষয় মাষ্ট বি জানিব লাগিব ঠিক আছে আর ইয়ার মিনিং বিলাক যে আছে এই ইয়ার মিনিং বিলাক না জানিলেও কোনো অসুবিধা নাই মেইন হল এই জমিৰ বিলাক যি জমিৰ দিয়া থাকিব এই জমিৰৰ বিষয় লিঙ্গ আৰু বচনৰ বিষয় জানিব লাগিব তাৰ পিছত তোমাৰ এক্সট্ৰা যেটো বচন আছে ঠিক আছে এক বচন দুই বচন বহু বচন এইটোৰ বিষয় জানিব লাগিব 3 নম্বৰত লিঙ্গৰ বিষয় জানিব লাগিব কোন শব্দটো পুলিঙ্গ কোন শব্দটো স্ত্রীলিঙ্গ এইটো ভালদৰে জানিব লাগিব তেতিয়াহে এইটো ফিল আপ কৰিব পাৰিবা ঠিক আছে এতিয়া আমি আহক এতিয়া এইটো আমি ফিল আপ কেনেকৈ কৰিম তো প্ৰথমতে আমি এই 1 নম্বৰ যেটো আছে 1 নম্বৰটো চাই লও যে 1 নম্বৰটো খালি টাইম মুসলিমুন দিয়া আছে ঠিক আছে এই মুসলিমুন খালি টাইম কোনটো হ'ব হুমা হ'ব হুয়া হ'ব হিয়া হ'ব হুম হ'ব নে হুন্না হ'ব কোনটো হ'ব গতিকে এইটো ফিল আপ কৰিবলৈ আমি এই খালি টাইমৰ পিছত যে শব্দটো আছে এই শব্দটোৰ শেষৰ পিনে আমি লক্ষ্য কৰিম শব্দটোৰ শেষৰ পিনে আমি লক্ষ্য কৰিম এই কেইটা আলামত বা এই কয়টা চিহ্ন পোৱা যায় নে না যায় এইটা কি শব্দৰ শেষত আমি লক্ষ্য কৰিম প্ৰথমতে লিঙ্গ লক্ষ্য কৰিম শব্দৰ শেষত এই শব্দটো যে আছে শব্দটোত আমি লক্ষ্য কৰিম লিঙ্গ অৰ্থাৎ এই শব্দটো পুলিঙ্গত আছে নে স্ত্রীলিঙ্গত আছে গতিকে এই শব্দটোৰ শেষত আমি লক্ষ্য কৰিম ইয়াত এই শেষত যে আছে শেষত আমি লক্ষ্য কৰিম শেষত কি আছে ইয়াত মিম আছে গতিকে মিম যদি আছে কিন্তু স্ত্রীলিঙ্গৰ যেটো আলামত এইটো কিন্তু নাই ইয়াত তার মানে শব্দৰ শেষত যদি গোলতা থাকে অথবা আলিফ চেপ্টাটা থাকে তেনেহলে এইটো কি হয় স্ত্রীলিঙ্গ যদি না থাকে তেতিয়া হয় এইটো পুলিঙ্গ হয় গতিকে শব্দৰ শেষত যেটো আছে শব্দৰ শেষত কিন্তু আমি গোলতা পোৱা নাই ইয়াত পাইছো মিম গোলতা নাই গোলতা থাকিলে স্ত্রীলিঙ্গ হয় কিন্তু গোলতা নাই গতিকে এই শব্দটো আমি নিশ্চিত এই শব্দটো পুলিঙ্গ হওয়ার পিছত তার পিছত নেক্সট যেটো জানিব লাগিব সেইটো হল বচন এই শব্দটো এক বচন দুই বচন নে বহু বচন গতিকে এক বচনৰ তো নিয়ম নাই দুই বচন আৰু বহু বচনৰ যেটো নিয়ম আছে এইটো আমি প্ৰথমতে জানিম ঠিক আছে এইটো হল যে এই শব্দটোৰ শেষত আমি লক্ষ্য কৰিম যে দুই বচনৰ আলামত আছে নে নাই দুই বচনৰ আলামত আছে নে নাই ঠিক আছে আলিফ নুন আছে নে নাই গতিকে শব্দৰ শেষত যদি আমি আলিফ নুন দেখা পাওঁ শব্দৰ শেষত যদি আমি আলিফ নুন দেখা পাওঁ তেতিয়াহে আমি কম যে এই শব্দটো দ্বিবচনত আছে গতিকে ইয়াৰ শব্দৰ শেষত কিন্তু আলিফ নুন নাই গতিকে এইটো দ্বিবচন নহয় তাৰ পিছত ওয়াও নুন বহুবচনৰ যেটো আলামত ওয়াও নুন কিন্তু ইয়াত নাই
আলিফ চেপ্টাটাও কিন্তু ইয়াত নাই গতিকে এই শব্দটো নিশ্চিত শব্দটো এক বচন গতিকে শব্দটো এক বচন প্লাস পুলিঙ্গ গতিকে শব্দটো এক বচন প্লাস পুলিঙ্গ তেনেহলে ওপৰৰ কোনটো এক বচন প্লাস পুলিঙ্গ হুমাটো দ্বিবচন উভয়লিঙ্গ হুয়া হল এক বচন প্লাস পুলিঙ্গ ইয়াতো এক বচন প্লাস স্ত্রীলিঙ্গ আর হুম বহুবচন হুন্না বহুবচন গতিকে হুয়া হব ইয়াত হুয়া কারণ হুয়া পুলিঙ্গ প্লাস এক বচন আর এই শব্দটো পুলিঙ্গ প্লাস এক বচন ঠিক আছে এটি হল দ্বিতীয় নম্বরটা দুই নম্বরটা শব্দর শেষত আমি লক্ষ্য করি শব্দর শেষত কি আছে গোলতা আছে শব্দর শেষত গোলতা আছে গতিকে গোলতা থাকিলে এটা স্ত্রীলিঙ্গ হয় আর শব্দটো দ্বিবচনো নহয় বহুবচনো নহয় কারণ দ্বিবচন আর বহুবচনের যেটা আলামত আছে ইয়াত কিন্তু নাই গতিকে শব্দটো এক বচন প্লাস স্ত্রীলিঙ্গ তেতিয়াহলে হিয়া হব হিয়া এক বচন প্লাস স্ত্রীলিঙ্গ হিয়া তাৰপিছত 3 নম্বৰ শব্দৰ শেষত আমি লক্ষ্য কৰিম ইয়াত আলিফ আৰু চেপ্টাটা আছে গতিকে আলিফ আৰু চেপ্টাটা থাকিলে কি হয় স্ত্রীলিঙ্গ হয় প্লাস বহুবচন আলিফ চেপ্টাটা যে আছে আলিফ চেপ্টাটা থাকিলে স্ত্রীলিঙ্গ প্লাস বহুবচন গতিকে ওপৰৰ কোনটো স্ত্রীলিঙ্গ প্লাস বহুবচন এটা হল হুন্না ইয়াৰ বহুবচন হুন্না হুন্না হল স্ত্রীলিঙ্গ প্লাস বহুবচন গতিকে ইয়াত হুন্না ব্যবহার হবে তাৰপিছত ইয়াত এই শব্দটো কিন্তু জুমায়ে মুকাসসির এটা বচন যে আছে বচনত এটা হৈ গৈছে ঠিক আছে জুমায়ে মুকাসসির তলিবুনৰ বহুবচন তলিবুনৰ বহুবচন তুল্লাবুন এই তুল্লাবুন শব্দটো বহুবচন পুলিঙ্গ তুল্লাবুন শব্দটো বহুবচন পুলিঙ্গ গতিকে বহুবচন পুলিঙ্গ কোনটো হয় হুম ইয়াত হ'ব হুম 5 নম্বৰটো হল বিনতুন ঠিক আছে বিনতুন দে আছে তারপর আল মুদারিসু ইয়াত এটা জানিবলগীয়া হল যে খালি টাইমৰ পিছত বা আগত যেতিয়া বহুকেইটা শব্দ থাকিব ঠিক আছে বহুকেইটা শব্দ থাকিলে ঠিক আছে কোন শব্দটোৰ ওপৰত ভিত্তি কৰি এইবিলাক লিখিবা ঠিক আছে এইটো হল খালি টাইমৰ আগৰ যে শব্দটো অথবা খালি টাইমৰ পিছত যে শব্দটো এই শব্দটোই লক্ষ্য কৰিবা গতিকে ইয়াত দুটা শব্দ আছে এইটো কিন্তু নহব এই শব্দটো লক্ষ্য কৰিবা ঠিক আছে এই শব্দটো লক্ষ্য কৰি হে ইয়াত লিখিবা গতিকে পিছৰ শব্দটো নহয় খালি টাইমৰ পিছৰ যে শব্দটো আছে এই শব্দটোই প্ৰথমত হ'ব তাৰ পিছৰটো নহয় ঠিক আছে খালি টাইমৰ পিছত যে শব্দটো আছে ঠিক আছে এই শব্দটো তোমালোকে লক্ষ্য কৰিবা ইয়াত আছে বিনতুন তো বিনতুন আমি জানো এইটো অৰিজিনাল স্ত্রীলিঙ্গ বিনতুন মানে ছোৱালী বিনতুন মানে ছোৱালী অৰিজিনাল স্ত্রীলিঙ্গ গতিকে অৰিজিনাল স্ত্রীলিঙ্গ ছোৱালী কিন্তু ইয়াত কি হ'ব এই শব্দটো এক বচন নে বহুবচন বহুবচনটো নহয় চেপ্টাটা আছে কিন্তু আলিফ নাই আলিফ যদিহে থাকিলেহেঁতেন তেতিয়াহে এইটো বহুবচন হ'লেহেঁতেন কিন্তু আলিফ নাই চেপ্টাটা আছে গতিকে এইটো এক বচন বিনতুন মানে ছোৱালী এক বচন স্ত্রীলিঙ্গ গতিকে হিয়া ঠিক আছে তাৰপিছত 6 নম্বৰ যেটো আছে মোহনদিসুন এই শব্দটোৰ শেষৰ পিনে লক্ষ্য কৰিবা কি আছে ইয়াত সিন আছে গোলতা আছে নাই গতিকে গোলতা আলিফ চেপ্টাটা না থাকিলে এইটো পুলিঙ্গ হয় কিন্তু দ্বিবচনৰ ফৰ্মুলা আছে আলিফ নুন নাই ওয়াও নুন আছে নাই গতিকে এইটো এক বচন পুলিঙ্গ গতিকে হুয়া হ'ব তাৰপিছত 6 নম্বৰ যেটো আছে এই 6 নম্বৰ শব্দৰ শেষৰ পিনে লক্ষ্য কৰিবা কি আছে আলিফ নুন গতিকে আলিফ নুন থাকিলে কি হয় দ্বিবচন হয় আলিফ নুন থাকিলে দ্বিবচন হয় আর লিঙ্গ উভয় লিঙ্গ গতিকে উভয় লিঙ্গ আলিম কি শব্দৰ শেষত আলিফ নুন আছে দ্বিবচন আর এইটো লিঙ্গ হল উভয় লিঙ্গ গতিকে হুমা হ'ব এনেকৈ বাকিবিলাক ফিল আপ কৰিবা ঠিক আছে তাৰমানে যিবিলাক কোশ্চিন দিয়া থাকিব এইটো ফিল আপ কৰিবা আশা কৰোঁ নিশ্চয় বুজি পাইছা ঠিক আছে এতিয়া হল এটা কোশ্চিন ইয়াত যে আছে এই হুমাৰ জায়গাত আন্তুমাও দিব পাৰে ঠিক আছে আন্তুমাও দিব পাৰে আন্তুমা হুমা সেম টু সেম বচন লিঙ্গ একে ঠিক আছে আর হুয়ার জায়গাত আন্তা দিব পাৰে আন্তাও দিব পাৰে হুয়া আৰু আন্তা বচন সেম হুয়াও এক বচন পুলিঙ্গ আন্তাও এক বচন পুলিঙ্গ হিয়াৰ জায়গাত আন্তি দিব পাৰে ঠিক আছে হিয়াৰ জায়গাত আন্তি দিব পাৰে আন্তিও বচন এক স্ত্রীলিঙ্গ ঠিক আছে
হুমৰ জেগাত আন্তুম দিব পাৰে আন্তুম সেম টু সেম হুম হ'ল বহুবচন পুলিংগ আন্তুম বহুবচন পুলিংগ হুন্নাৰ জেগাত আন্তুন্না দিব পাৰে ঠিক আছে আন্তুন্নাও সেম টু সেম হুন্না হ'ল বহুবচন স্ত্ৰীলিংগ আন্তুন্নাও বহুবচন স্ত্ৰীলিংগ গতিকে এই হুৱা হুমা হুম যে আছে এইবিলাক পৰিৱৰ্তে আন্তুমা আন্তুম বা আন্তুন্না ঠিক আছে এইবিলাক দিব পাৰে কিন্তু নিয়ম সেম টু সেম ঠিক আছে নিয়ম সেম টু সেম এতিয়া হ'ল তোমাৰ ক্লাছ কি তোমাৰ কিতাপ যে আছে কিতাপতো এইবিলাক আছে ঠিক আছে এইটো হ'ল কিতাপৰ প্ৰথম লেসন যে আছে ফাৰ্স্ট লেসন ঠিক আছে ফাৰ্স্ট লেসনৰ 5 নম্বৰ পেজত কিন্তু এই গ্ৰামাৰবিলাক আছে এইটো ঠিক আছে এইটো কেনেকৈ কৰিবা ইয়াত দিয়া আছে মুসলিমুন এইটো দিয়া আছে মুসলিমুন ঠিক আছে আৰু মাৰি জাতুন এইটো দিয়া আছে ঠিক আছে আৰু এটা আছে মই কৈ দিছো ইয়াত দেওয়া আছে 6 নম্বৰ কোশ্চেনটো কিতাপত চালে পাবা ঠিক আছে ইয়াত দিয়া আছে আখওয়াতুন আব্বাস ঠিক আছে আব্বাসুন ইয়াত কোনটো হ'ব ওপৰৰ কোনটো হ'ব ইয়াত লক্ষ্য কৰিবা দুটা শব্দ আছে গতিকে খালি পিছৰ শব্দটো আমি লম ঠিক আছে এইটো নহয় গতিকে এই শব্দটোৰ শেষত কি আছে আলিফ চাপ্টাতা গতিকে আলিফ চাপ্টাতা থাকিলে কি হয় স্ত্ৰীলিংগ বহুবচন গতিকে হুন্না হ'ব পাৰে আন্তুন্না হ'ব পাৰে মানে যিটোত দিয়া থাকিব এইটো লিখিবা হুন্না দিলে হুন্না লিখিবা আন্তুন্না দিলে আন্তুন্না লিখিবা ঠিক আছে এইটো কিতাপত আছে এইটো ঠিক আছে তাৰ পিছত বাকিখিনি তুলি দিয়াই আছে ইয়াত ভালদৰে চাই মানে চালে পাবা ঠিক আছে এইটো হ'ল তোমাৰ মোস্ট ইম্পৰ্টেণ্ট গ্ৰামাৰ ফাইনেল পৰীক্ষাত থাকে ফাইনেলৰ কোশ্চেনবিলাক চালে গম পাবা ঠিক আছে এইটো হ'ল মানে জামাইৰে মুনফাসিল ঠিক আছে এই জমিৰৰ দ্বাৰা খালি ঠাইবিলাক পূৰ্ণ কৰিব লাগিব এইটো গল ঠিক আছে আৰু এটা ইয়াৰে কোশ্চেন আছে এইটো মই নেক্সটত আলোচনা কৰিম ঠিক আছে এইটো হ'ল মই কৈ দিছোঁ এইটো এই গ্ৰামাৰটো পেজ নম্বৰ 16 ঠিক আছে পেজ নম্বৰ 16 এই 16 নম্বৰ পেজত এই জমিৰবিলাক কিন্তু তুলি দিয়া আছে কিন্তু ইয়াত অলপ ব্যতিক্ৰম হ'ব মানে অলপ একটু মানে এটা গ্ৰামাৰ জানিব লাগিব এইটো মই নেক্সট ভিডিঅ'ত আলোচনা কৰিম ঠিক আছে আজি ইমানতে হ্যাঁ ঠিক আছে হ'ব